ওই যে গ্রুপ লিডারদের নাম থাকতে হবে, এই দুইজন যে গ্রুপ লিডার, সব গ্রুপেই লিডারদের। হ্যাঁ, আমিনুল এহসান তুহিন, মোহাম্মদ নাসির উদ্দিন, কাউসার আলম আলাল, কোথায়, কামরুল আনাম, আচ্ছা ক্লাসের সময় আসলে কিন্তু পাবে নাম্বার। সেলিম রেজা, আর কোথায় সে, সেলিম রেজা মেরি, রাইট। আচ্ছা, এখন সেলিম রেজা খানু ভাই, মেরি আপা আবার রাগ করবে না? এতদিন সেলিম রেজা মেরি রাখতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কাজী শফিকুল ইসলাম, কাজী শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম মামুন, সেলিম রেজা, সেলিম রেজা লালকুঠি, ঠিক আছে, সেলিম রেজা লাল। মাজহারুল আনাম, আরিফুর রহমান মজুমদার, ঠিক আছে। 1 2 3 4 5 6, আরো মনে হয় দুইটা আসতে পারে না, কেমন এরা আসলে আছে দেখি। 6 ওমর শরীফ, ওমর ফারুক, আব্দুস সাত্তার, মশিউর রহমান, আব্দুল হাফিজ, শরীফুজ্জামান মিল্টন, উনি হজে ছিল কালকে আসছে, নূর হোসেন, মীর মোহাম্মদ ইব্রাহিম, শহীদুল ইসলাম হাইকোর্ট, হ্যাঁ, আসাদুজ্জামান দোলন, জাবেদ মুস্তফা মিল্টন, শহীদুল ইসলাম মামুন, উনি আসছেন, রাইট। মোহসেনুদ্দায়ান, এহসানুল হক মামুন। এই গ্রুপের কপালে কি আছে জানি না। হ্যাঁ, মানিকগঞ্জ কি? আচ্ছা, গ্রুপ লিডার এবং সহকারী লিডার কেউই নাই, দুইজনই অনুপস্থিত। আচ্ছা, দেখি ওনাদের কার্যক্রম। আব্দুল আলিম, মৌলানা আব্দুল আলিম, বেলাল হোসেন লেবু আছে, মোহাম্মদ জামাল, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, মোহাম্মদ আবু সাইদ, কামাল পাশা। কি হইল কামাল পাশা? বিশাল গ্যাপ তো। কবির হোসেন, শেখ সাফায়াতুল্লাহ, লিডারই তো নাই, কারে জিজ্ঞাসা করবো এর কথা। মাহিনুর রহমান মজুমদার, ইয়ার মোহাম্মদ দীপু, মাত্র 4 জন। শামসুস সালেহীন, আমির হোসেন, ইব্রাহিম খলিল, মোহাম্মদ আলাউদ্দিন, সাইফুল ইসলাম, মনোয়ারুল ইসলাম, সৈয়দ সরওয়ার্দি, মোহাম্মদ তারেক, মীর মোহাম্মদ সাদত হোসেন, মোস্তফা মমিন রবি, সৈয়দ তৌহিদুল ইসলাম। এই গ্রুপে 4 জন। শামসুল আরিফিন, সাইদুল ইসলাম সাগর, মিজানুর রহমান,
উনি না মিজানুর রহমান? হ্যাঁ না, ওই যে গ্রুপ, এই গ্রুপ পিছে গেল কেন? এটা গ্রুপ অনুযায়ী আর কি, এই গ্রুপ পিছে আসছে। এটা না আগে এ গ্রুপ ছিল নাকি? আপনারা আবার ই গ্রুপে আসলেন কেমনে? আচ্ছা, এরপর থেকে নাম্বার যাদের বেশি থাকবে তাদেরটা আগে রাখবেন, কম যারা থাকবে তাদেরটা পেছনের দিকে থাকবে। আব্দুল বারি, জহিরুল হক লালকুঠি, হ্যাঁ, মোহাম্মদ জসিম, আবু তালেব, মনোয়ার নূর মানিক, আশেক মাহমুদ, মোহাম্মদ আবু বকর, রূপম শেখ। আজকে পারফরমেন্স সবচেয়ে ভালো কিন্তু মাকসুদা নাম গ্রুপের। হ্যাঁ, আশিক মোস্তাজির আর মাকসুদা নাম। হ্যাঁ, নাকি এনারা সব নিয়মিত লোকগুলারে দিছে কোনটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বক্তব্য তো দিয়েছে না? এটা চালু করে নেই যে, কই ইয়া কোথায়? চালু করলে হবে না তো, রিমোট বাইট করতে হবে তো। দেখি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা তরিকায়ে মুহাম্মদীর যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করছিলাম, যে তরিকায়ে মুহাম্মদীর একজন সালেক, তাকে মোট 12টা স্তর তাকে পার হতে হবে।
প্রথম স্তর হলো তালেব, সর্বোচ্চ স্তর হলো খলিফা। এবং তালেব থেকে কিভাবে আশেক হবেন, আশেক থেকে কিভাবে সালেক হবেন, সালেব থেকে কিভাবে জাহেদ হবেন, আমরা এর একটা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছিলাম। তো এই দিক নির্দেশনায় আমরা কোন পর্যন্ত এসেছিলাম? জাহেদ। আচ্ছা, তো তালেব, আশেক, সালেক প্রত্যেকটা স্তরেই 1 বছর করে 3 বছর কোর্স করতে হবে আপনাকে, 3টা করে। এবং তার সাথে আরো কিছু শর্ত রয়েছে, যেমন ইবাদত ট্র্যাকার, ক্লাস অ্যাটেন্ডেন্স, এগুলাতে 60% নাম্বার থাকতে হবে। কোর্স যারা পাশ করতে না পারবেন তাদের জন্য নিয়ম আছে, একজন তালেব তৈরি করতে হবে, অথবা সমপরিমাণ কায়িক খেদমত করতে হবে, অথবা সমপরিমাণ আর্থিক খেদমত করতে হবে। এখন এই যে ইবাদত ট্র্যাকার, আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্স, ইবাদত ট্র্যাকার, ক্লাস অ্যাটেন্ডেন্স, আর্থিক খেদমত, কায়িক খেদমত, এগুলার জন্য আমরা চেষ্টা করবো একটা অ্যাপ বানাতে। অ্যান্ড্রয়েডের যদি একটা অ্যাপ থাকে প্লে স্টোরে, কি এই অ্যাপের মাধ্যমে আপনারা সব ফিল আপ করতে পারবেন। এবং আমরা একটা সফটওয়্যার বানানোর পরিকল্পনা করছি, যে এই সফটওয়্যারের মাধ্যমেই একজন সালেকের এই সংক্রান্ত সমস্ত তথ্য সেখানে থাকবে, যে একজন সালেক আসলে তার ইমপ্রুভমেন্ট কতটুকু, আমরা এই সংক্রান্ত তথ্যাবলী আমরা সেখানে ইনপুট করব। এই ব্যাপারে কালকেও আমরা কথা বলেছি, আমাদের আশিক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এনেছিল, তো উনি আর কিছু জানিয়েছে কি? আচ্ছা আচ্ছা, কিরকম বেসিক ফরম্যাট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে একটা রেডি করতে হবে, যা যা তথ্যবলী দরকার এখান থেকে সংগ্রহ করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটা তৈরি করে আমাদের আসলে বসে থাকলে হবে না, আমরা যত বসে থাকবো তত দেরি হবে, কাজে বসে থাকার এখন সুযোগ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা 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 আমাদের দরবারে কয়েকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে। হ্যাঁ, কে কে মানে এই ফিল্ডে কাজ করে কে? এই যে আমাদের কে আছে জানি, এই যে আরেফিন, আমাদের আরেফিন আছে, দায়িত্ব দিচ্ছি। হ্যাঁ, সালেহিন কি ফিল্ডে? এইচআরে। আচ্ছা, আমাদের ওই যে আজমাইন আছে, ইত্তেহাদুল আজমাইন, ইত্তেহাদুল আজমাইন, আরেফিন, আশিকুর রহমান মুস্তাজির, ঠিক আছে, আর এদের সাথে থাকলো মাহিন। হ্যাঁ, এনারা, আপনিও হেল্প করেন এদেরকে। ইব্রাহিম ভাই, কে? ওয়াহিদুল ইসলাম। আচ্ছা, আপনারা বসে মিটিং করে এই ব্যাপারে কি কি করণীয়, কি দরকার না দরকার, ঠিক আছে, এটার একটা আমাদের কাজে লেগে যেতে হবে। কারণ আপনি একটা জিনিস দাঁড় করাতে একদিনে দাঁড় হবে না, সময় লাগবে দাঁড় করাতে। কিন্তু যেটা প্ল্যান নিয়েছি এটা করেই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এটা প্ল্যানিং করলে খুব বেশি দেরি হবার কথা না। হ্যাঁ, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলে ঢুকলেই জানতে পারবেন যে ইনি কি আশেক, না ইনি সালেক, না ইনি জাহেদ, না উনি কি অবস্থায় আছে, এবং আশেক থেকে সালেক হওয়ার জন্য তার এখন বর্তমান কি পরিস্থিতিতে আছে, সে তার স্ট্যাটাসটা কি। ইবাদত ট্র্যাকার যেটা এখন আপনারা খাতায় পূরণ করছেন, ওইটা আপনারা মোবাইলে আপনাদের গুগল অ্যাপ ডাউনলোড করে ওই অ্যাপই আপনারা পূরণ করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এই বিষয়গুলো, ক্লাস অ্যাটেন্ডেন্স ওখানে আপনাদের দিয়ে দেওয়া হবে, দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন যে আপনার ক্লাস অ্যাটেন্ডেন্সে আপনার কত নাম্বার আছে। এই বিষয়গুলো আমরা অ্যাপে চলে যাব আর কি। আর আমাদের তো ওয়েবসাইট, সফটওয়্যার সব কিছু থাকছে। হ্যাঁ, ওয়েব বেস সফটওয়্যার আর কি আমরা করবো ইনশাল্লাহ। তো আমরা জাহেদ পর্যন্ত করেছি এবং বলেছি জাহেদ পর্যন্ত হলো স্কুল অফ তরিকত, এটা হলো স্কুল। জাহেদ পর্যন্ত স্কুল অফ তরিকত, অর্থাৎ
একজন তালেব তিনি জাহেদ হতে গেলে 12টা কোর্স তাকে করতে হচ্ছে, না 12টা না, 9টা কোর্স তাকে করতে হচ্ছে। তাকে 9টা কোর্স করতে হচ্ছে। 9টা কোর্স করার পর তিনি জাহেদ হতে পারছেন। কেউ যদি কোর্সে পাশ করতে না পারেন, তার জন্য আলাদা অপশন আছে। অর্থাৎ তার যে এবাদত ট্র্যাকার, তার যে ক্লাস অ্যাটেন্ডেন্স বা তার অন্যান্য যে পারফরমেন্স, এগুলো যদি তার ভালো হয়, ঠিক আছে, বা আমরা কিছু শর্তাবলী দিয়েছি, এই শর্তাবলী থাকলে কোর্সে পাশ করতে না পারলেও তিনি সামনে এগোতে পারবেন, এই অপশন তার জন্য থাকছে। আচ্ছা, এখন জাহেদ থেকে আরেফ হবেন। জাহেদ থেকে কি হচ্ছেন? আরেফ। কি হ্যাঁ, ও তরিকত পর্যন্ত হয়েছে? ও হ্যাঁ, আরো হয়েছে, আরো হয়েছে। আচ্ছা, আমাদের আরেফও হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই বিষয়টা নিয়ে একটু মত পার্থক্য আছে। তরিকত হকিকত মারেফত, না তরিকত মারেফত হকিকত। কেউ বলেছেন তরিকতের পর মারেফতটা আগে, কেউ বলেছেন হকিকত আগে। আমরা এটা কারেকশন করব। আমার মতে মারেফতটাই আগে আসবে। তরিকতের পর তিনি মারেফত অর্জন করবেন, তারপর হকিকতের জ্ঞান তিনি অর্জন করবেন। তো এটাকে আমরা কারেকশন করে দিব আর কি, এক ধাপ উঁচু নিচু করে দিব। তারপর হচ্ছে দাকিকাত। আচ্ছা, এখন আরেফ থেকে তিনি তরিকতের জ্ঞান অর্জন করবেন একজন সালে। এর জন্য এই কোর্সের সময়সীমা হলো 1 বছর। 1 বছর। এখানে তিনি কি জানবেন? স্টাডি অন রিনাউন্ড তরিকাত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রসিদ্ধ তরিকা সমূহ সম্পর্কে তিনি জানবেন। আপনাদের এই ব্যাপারে কোনো ধারণা নাই? কয়টা তরিকা আছে? তরিকা অনেক, কিন্তু সব তরিকা আমরা জানতে পারবো না। তরিকা 100টার উপরে আছে। হ্যাঁ হ্যাঁ, তো এতগুলা তরিকা সম্পর্কে আপনি জানতে পারবেন না। আমাদের ভারতবর্ষে যে কয়টা আসছে, বা মিডল ইস্টে আরো যে নাম করা যে তরিকা গুলো আছে, এই সংক্রান্ত যদি আপনি তথ্য জানেন, ভারতবর্ষে অনেক তরিকা আসছে। চিশতিয়া আসছে, কাদেরিয়া আসছে, নকশবন্দিয়া আসছে, মুজাদ্দিদিয়া আসছে, সোহরাওয়ার্দিয়া আসছে, মোহাম্মদিয়া তরিকা আসছে, আরো আছে তরিকা, আরো অনেক তরিকা আসছে। হ্যাঁ, চিশতিয়া তরিকারই 2টো রূপ, একটা হলো চিশতিয়া নিজামিয়া, একটা হলো চিশতিয়া সাবেদিয়া। তো এনাদের সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার আছে। এনাদের সাজরা কেমন, কোথা থেকে আসলো, ইতিহাসটা কি, কিভাবে আসলো, মেন কয়েকজনের নাম জানলেই আপনার হয়ে যাবে। এমন না যে আপনার পুরো সাজরানামা মুখস্থ করতে হবে। কি আপনি যদি চিশতিয়া তরিকার কথা চিন্তা করেন, কি আমরা যদি চিশতিয়া তরিকার কথা বলি, চিশতিয়া তরিকা তো আহলে বাইতের লাইন হয়ে আসছে, পাক পাঞ্জাতুন হয়ে আসছে। পাক পাঞ্জাতুন হয়ে আসার পর ইব্রাহিম আদম এই তরিকার নাম করা একজন, ওনার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ইব্রাহিম আদম কে? হ্যাঁ, ইব্রাহিম আদম বল কি ভারতবর্ষে অনেক আগে আসে। খাজা মওদুদ চিশতি, আরো অনেকেই আছেন। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি আসলে এই পুরো সাবকন্টিনেন্টে চিশতিয়া তরিকাকে এস্টাবলিশ করে দিয়েছেন। ওনার পীর ছিলেন খাজা ওসমান হারুনি। এই কজনের নাম জানলে তখন দেখা যাবে যে চিশতিয়া তরিকা সম্বন্ধে একটা ধারণা আসবে। পরবর্তীতে খাজা নেজামুদ্দিন আউলিয়া, ওনার ধারা থেকে নেজামিয়া ধারা হয়েছে, সাবেরিয়া, যেটাই হোক, এটার উপরে আপনার স্টাডি থাকলে আপনি জানতে পারবেন। আপনি মূর্খতা অবস্থায় আপনি থাকবেন না। দেখবেন বাংলাদেশে অনেক পীর সাহেব আছেন, তারা বলেন যে আমরা 4 তরিকার পীর সাহেব, আমি 4 তরিকার বয়াত করাই, অথচ কোন তরিকা সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। আপনি জিজ্ঞাসা করলে বলতে পারবেন। কিন্তু আপনি যখন এই কোর্সটা করবেন, আপনার এই ধারণাগুলো স্পষ্ট হয়ে যাবে, কোনটা আগে আসছে, কোনটা পরে আসছে।
এনাদের জিকিরের কি হাল, কি অবস্থা, ওনারা জিকির করেন। বাংলাদেশে যারা সুফিবাদ নিয়ে কাজ করেন, আধ্যাত্মিকতা নিয়ে যারা কাজ করেন, তাদের মধ্যে অনেকগুলো ধারা আছে, অনেকগুলো ধারা আছে। যেমন আমরা তাসাউফি ধারা, শরীয়ত মারেফত, আমরা দুটোকে সমন্বয় করেছি, এটা হলো একটা ধারা। আরেক ধারা আছে তন্ত্রের ধারা। তন্ত্র বুঝেন? তন্ত্র, হ্যাঁ, এরকম হিসাবে আছে, ওনারা তান্ত্রিক, তন্ত্রের ধারা। শক্তি আর কি, সোজা কথা, পাওয়ারের চর্চা করে। না, ওনারা না। তো যেমন চন্দ্রপাড়া, আটরশি, হ্যাঁ, এনারা হচ্ছে এই ধারা। আরো আছে, আরো অনেক আছে, বাংলাদেশের ছড়ে ছিটে আছে বিভিন্ন জায়গায়, ওনারা তন্ত্রের চর্চা করে। তো এটা হলো একটা ধারা। আরেকটা ধারা আছে মাজুব ধারা আছে একটা, একেবারে পুরা সন্ন্যাস, ওনাদের লাইন একটা, সেটা একটা লাইন মাজুব ধারা, যেটা নামাজও পড়ে না বা কোনো ইয়ার মধ্যে নাই। এই যে আমাদের একজন ছিলেন হাটাপীর হায়দার, মোহাম্মদপুরে ওনার মাজার, এনারা হচ্ছে মাজুব ধারা। হাঁটতো, হ্যাঁ, হাটাপীর বলতো ওনাকে, হ্যাঁ, এনারা হলো মাজুব ধারা আর কি, ঠিক আছে। হ্যাঁ, এখন এই কোর্স করলে আপনি জানবেন তারা আসলে এটা কি অ্যাকসেপ্টেবল নাকি আমাদের অ্যাকসেপ্টেবল নয়। ওনারা হচ্ছে বৈদিক মতদর্শ, যেমন বাংলাদেশের যে বাউল ধারা, এরা হচ্ছে বৈদিক মতাদর্শ প্রভাবিত, বৈদিক মত, অর্থাৎ বেদের যে আধ্যাত্মিকতা আছে, এই আধ্যাত্মিকতা ওনাদের উপর প্রভাব বিস্তার করেছে। হ্যাঁ, বেদশাস্ত্র যেমন, দাঁড়ান আমি একটা জিনিস ইউটিউবে ঢুকে একটা জিনিস দেখাই আপনাদেরকে।
দেখেন কবর জিয়ারত, সাউন্ড আসে তো, এটাই এখন আসতেছে না যে ইয়াটা কোথায়, এটাই তো কিন্তু সাউন্ড আসে। ভলিউম আসে না কেন? ও ভলিউম বন্ধ করা আছে। অম নমো করতেছে আর কবর জিয়ারত করতেছে। সাউন্ড, এই সাউন্ড দিয়ে আসলে হবে না, ওটার সাথে একটা ওম নমো করতেছে, কবর জিয়ারত করতেছে, ঠিক আছে? এটার এখান থেকে একটা সাউন্ডের ইয়া বের করতে হবে, হ্যাঁ, শাখাও বাজাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়গুলো, এটা হচ্ছে, এটার কারণ হলো ওনারা হচ্ছেন বৈদিক মতাদর্শকে ধারণ করেছে, যেটা এখন এটার সাথে আমাদের ইসলামের কতটুকু সম্পর্ক আছে, ঠিক আছে? আপনি অম নমো করবেন আর কবর জিয়ারত করবেন, এটার সাথে ইসলামের কতটুকু সম্পর্ক? আসলে আমাদের নবী এরকম কিছু বলে গেছেন কিনা, কি এটার তথ্য প্রমাণ সহ যখন আপনি এই কোর্স করবেন, আপনার এটার সম্পর্কে একটা ধারণা আপনার চলে আসবে, ঠিক আছে? এবং তরিকতের জ্ঞান শিখতে গেলে আপনাকে যেটা শেখানো হবে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স। এই ধারায় তরিকতের জ্ঞান শিখতে গেলে আপনাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে, কারণ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স যদি আপনি না করেন, পরবর্তীতে তরিকতের যে বড় বড় শিক্ষাগুলো আছে সেগুলো আপনি ধারণ করতে পারবেন না। যেমন ধরেন, যদি মৌলানা রুমির যদি আপনাকে মাসনবী পড়াইতে হয়, আপনার ফার্সি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলে আপনি মাসনবী কিছুই বুঝবেন না। কাজেই যারা তরিকতের জ্ঞান লাভ করবেন তাদেরকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হবে। এই তিনটা কোর্স হচ্ছে 1 বছরের ডিউরেশন। সবাই তো আর 1 বছরে পারবে না, কারো বেশি লাগবে, কারো কম লাগবে, সবার মেধা একরকম না, ন্যূনতম 1 বছর, আর ম্যাক্সিমাম কয় বছর যায় সে তো ওনারাই বলতে পারবে। হ্যাঁ, এরপর হলো এলমে মারেফতের বিভিন্ন স্তর সম্পর্কে জানা, 603। তখন এই যে এলমে মারেফতের বিভিন্ন স্তর, মাকাম বলা হয়। যেমন পার্সিয়ান সুফিদের তারা 7টা মাকামের কথা বলেছে, 7টা স্তরের কথা বলেছে, কেউ 12টা স্তরের কথা বলেছে। হ্যাঁ, বাংলাদেশে মুজাদ্দিদিয়া তরিকা যারা চর্চা করেন ওনাদের এরকম আরো অনেক মাকাম আছে, প্রায় 40টার উপরে মাকাম আছে, 40-48টা মাকামের চর্চা ওনারা করেন। আপনি যখন তরিকতের জ্ঞান লাভ করবেন, সবকিছু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি হয়তো ওই মাকাম চর্চা করেন না, কিন্তু আপনার জানতে হবে যে না, ওনারা এই মাকামের চর্চা করে। এটা জানলে
আপনার জন্য তরিকতের পথে পথ চলা সুবিধা হবে আপনার জন্য। ঠিক আছে? তো এই স্তরে এসে একজন সালেক তিনি বাধ্যতামূলক আর্থিক খেদমত করবেন এবং এবাদত ট্র্যাকারে তার 75% নাম্বার তাকে অর্জন করতে হবে। এবাদত ট্র্যাকার এবং অ্যাটেন্ডেন্সে 75% নাম্বার থাকতে হবে। যদি কেউ কোর্স পাশ করতে না পারেন তাহলে তিনি 2 জন তালেব, একজন আশেক এবং একজন সালেক তৈরি করবেন। হ্যাঁ, যারা এটা করবে তাদের জন্য কোর্স রিমুভ করে দেওয়া হবে, তবে কোর্সে অংশগ্রহণ করতে হবে তাকে। ফেল করলে তারপর হচ্ছে এটা, যারা অংশগ্রহণ করবে সবাই তার পাশ করবে না, ফেল করবে। আচ্ছা, এটা ভাইবেন না যে আপনাদেরকে শুধু দেখাচ্ছি এটা এবং প্ল্যান করে রাখবো যে আমি বলেছি আর হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আপনাদের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করব, আমরা তখন ইমপ্লিমেন্টে যাব। এরপরে হাকিকত বা এটা মারেফত হতে পারে, এটা ধরেন মারেফত বা হাকিকত কোনটা আগে কোনটা পরে হবে আমরা সেটা ঠিক করব। আচ্ছা, 701 নম্বর কোর্স কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব। তুলনামূলক ধর্মতত্ত্ব, পৃথিবীর সব ধর্মগুলোর মধ্যে মিল আছে। কি মিল? প্রত্যেক ধর্ম দেখবেন একজন খোদার কথা বলে, একজন নবীর কথা বলে, একজন পরকালের কথা বলে, স্বর্গ নরকের কথা সবাই বলে, বেহেশত দোজখ আছে এটা সবাই বলে। সব ধর্মই ভালো ভালো কথা বলে। কোন ধর্মে কি চুরি করা জায়েজ আছে? বলেন। কোন ধর্মে জেনা করা জায়েজ নাই। কোন ধর্মে অন্যের মাল আত্মসাৎ করার এটা জায়েজ নাই। তাহলে কেন ইসলাম? ওয়াই? কেন আমাদেরকে ইসলামই কবুল করতে হবে? কি এখন আপনি ওই ধর্ম সম্পর্কে জানলে আপনি ইসলামের মর্যাদা বুঝতে পারবেন। পৃথিবীতে আহলে কিতাবী ধর্ম আছে কতগুলো। আহলে কিতাবী ধর্ম, ইব্রাহিমী ধর্ম যেটা, ইসলাম, খ্রিস্টান, ইহুদি, সাবিয়ান্স যারা কি, এরা হচ্ছে আহলে কিতাবী ধর্ম। তো এই আহলে কিতাবী ধর্ম, আবার সনাতন ধর্ম আছে, হিন্দু। এই প্রত্যেক ধর্মের কনসেপ্ট এবং এই যে তাদের বিভিন্ন বিশ্বাস আর তার সাথে ইসলামের যে শ্রেষ্ঠত্ব, কেন, হোয়াই ইসলাম ইজ দ্য বেস্ট, এটা জানতে গেলে আপনাকে এই তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে। এটা জানলে এই যে বিভিন্ন তরিকার মানুষ যে বিভিন্ন কাজ করতেছে, এই যে অম নম করতেছে, কি আপনি তখন বুঝবেন যে না, ওরা এটা প্রভাবিত। বুঝতে হবে আপনাকে এটা। এরপর মাসনবী রুমি পড়বেন আপনারা, রুমির ফিলোসফি। রুমিকে বলা হয় মেসেঞ্জার অফ লাভ, প্রেমের ভাষ্যকার তিনি। প্রেমের কথা বলেছেন। বাংলাদেশের যে মাইজভান্ডারি তরিকা, এটা পুরোটাই রুমি দর্শন প্রভাবিত, 100%। ওনারা মেন্টরস হিসাবে মৌলানা রুমিকে জানে, মাইজভান্ডারি তরিকা যেটা আর কি। তো কি ছিল রুমির মেসেজের মধ্যে, আপনি রুমিকে স্টাডি না করলে এটা জানতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ আমাদের রুমিকে জানা। আর যদি আপনি আসলেই মারেফতের জ্ঞান আপনারা জানতে চান, এটা গুরুত্বপূর্ণ। এরপর যেটা 703 নম্বর কোর্স, ইম্পর্টেন্ট টার্মিনোলজি অফ ইলমে মারেফত। ইলমে মারেফতের যে গুরুত্বপূর্ণ শব্দসমূহ আছে, কলব কি, নফস কি, রূহ কি, সের কি, খফি কি, আকফা কি, কানাআত কি, মাকাম কি, তাজকিয়া কি। ইলমে মারেফতে আপনি যে এক এক স্তর আপনি উপরে উঠবেন, কি কোরব কি, জজবা কি, ফেইজ কি, কি এগুলো সম্পর্কে আমরা কিছু জানি না। আমি যে বিষয়টা অনুভব করেছি
ক্লাস নিচ্ছি তো নিচ্ছি, আপনারা ক্লাস করতেছেন তো করতেছেনই, কিন্তু আপনাদের অর্জনটা কি হচ্ছে, আমি আপনাদেরকে কি দিতে পারছি, কি এই দুয়ের, হ্যাঁ এই দুয়ের মধ্যে সমন্বয় করাটা প্রবলেম হয়ে যাচ্ছে। বাট এই জায়গাটায় আমি থাকতে চাচ্ছি না। আপনাদের এগুলো জানতে হবে, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে যেগুলো কি, নাহলে আপনি কিভাবে মারিফতের উচ্চ স্তরে যাবেন, বা আপনি মারিফতের চর্চা করছেন, এলমে তরিকতের চর্চা করছেন, আপনার অর্জনটা কি আসলে, এটা তো অ্যাসুর হতে হবে জিনিসটা। এই জায়গাটা ঠিক করার জন্য আমাদের এই কোর্স করতে হবে। বাধ্যতামূলক আর্থিক খেদমত আছে এবং 80% এবাদত ট্র্যাকারে থাকতে হবে। যত উপরে উঠবেন আপনার এবাদত আমল কি তত পোক্ত করতে হবে। কোর্স পাশ করতে না পারলে কি আছে এটাও বলে দেওয়া আছে, কি 2 জন তালেব, 2 জন আশেক, 1 জন সালেক, কি সমপরিমাণ কায়িক খেদমত অথবা আর্থিক খেদমত, ড্রেস কোড ম্যান্ডেটারি এই লেভেলে। কি যিনি হকিকতের জ্ঞান অর্জন করবেন তিনি এরকম জার্সি পরে চলে আসবেন, হবে না, না, অথবা বেলালের মতো ব্লাউজ পরে আসবে, কি হবে না, নিম্ন লেভেলে সম্ভব। কিন্তু হকিকতের জ্ঞান যারা অর্জন করবে তাদেরকে এটা হবে না। এরপর মারিফত, হায়ার স্টাডি অফ ইসলামিক হিস্টোরি। ইসলামিক হিস্ট্রির কিছু হায়ার স্টাডি আছে, এমন কিছু ইতিহাস আছে যে ইতিহাসগুলো সচরাচর আলোচনা করা হয় না। যেমন আমি চিটাগাং প্রেস ক্লাবে গাদিরে খুমের একটা প্রোগ্রাম করেছিলাম, প্রায় 30 মিলিয়ন ভিউ হয়েছে। এটা মানুষ জানতো না গাদিরে খুম কি, এবং অনেক মানুষ আমাকে এই ভিডিওটা দেখে ফোন দিয়েছে, কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে আমার ফোন দিয়ে তারা কথা বলেছে এটা নিয়ে। গাদিরে খুম, যেহেতু আমি গাদিরে খুমে গেছি, জায়গাটা খুঁজে বের করেছি, একদম দেখে আসি। গাদিরে খুমের ইতিহাস জানে না। আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহ নবীর দাফন কাফন নিয়ে কি হয়েছে, এখন অনেকেই প্রশ্ন করে আল্লাহ নবীর জানাজা কে পড়াইছে, কে পড়িয়েছে, এই প্রশ্ন করে অনেক। আমরা ইতিহাসগুলো জানি না, গ্যাপ আছে, আমাদের বিশাল গ্যাপ আছে। যখন এই মারিফতের লেভেলে উঠবেন তখন এই সমস্ত জানার লায়েক হবেন আপনি, তখন এগুলো জানলে আর মাথা ঘুরাবে না আপনার, ঠিক আছে, কিন্তু নিচে থেকে জানলে তখন এটা হজম করতে পারবেন না। এই লেভেলে উঠে আপনি ওই ইতিহাস জানবেন যে ইতিহাসগুলো আপনাকে হজম করা লাগবে। এবং এরপর হলো ফিলোসফি অফ খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতির ফিলোসফি কি ছিল, তার দর্শনটা কি ছিল, আসলে কেন ওনার হাতে এই ভারতবর্ষের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করলেন, এটা কিন্তু যেন তেন কথা না, এটা যেন তেন ব্যাপার না। এটা একজন মানুষের হাতে এই ভারতবর্ষের এত মানুষ তদানীন্তন সময়ে ইসলামকে কবুল করলেন, কি পাওয়ার ছিল তার মধ্যে। আমরা আসলে আমাদের মূল লক্ষ্য থেকে বহু দূরে সরে গেছি। আল্লাহ নবী ইসলামের যে অমর বাণী আমাদেরকে দিয়েছিলেন, আমরা মুসলমানদের এখন ওখান থেকে বহু দূরে সরে আসছি। আমরা দেখেন আমার স্যাটিসফ্যাকশন কোন জায়গায়,
ধরেন আমি ভালো একটা চাকরি করছি, ইনকাম করছি, ফ্যামিলি নিয়ে ভালো আছি, বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি মনে করছি আমি ভালো আছি, সবকিছু তো ঠিক আছে। কিন্তু এই ভালো থাকার কথা কি আমার নবী আমাকে বলেছিলেন? নবী কি এই ভালো থাকার দর্শন আমাদেরকে শিখিয়েছিলেন? আমরা সবাই ভালো থাকতে চাই, আমরা সবাই আরামে থাকতে চাই, আমরা সবাই আনন্দে থাকতে চাই, এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। বাস্তবিক এই অবস্থা দাঁড়িয়েছে, আমি বলবো সবকিছু ঠিক আছে, দেন এভরিথিং ইজ ওকে, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে আমাকে। হ্যাঁ, এই শিক্ষাই চলতেছে এখন। তাহলে তাই যদি হবে, আপনি দেখেন আল্লাহ কি বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলুল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া। এতটুকু বলে কি হলো এটা? ডু ইউ ওয়ান্ট টু অ্যালো? হ্যাঁ, কি এইচপি স্মার্ট? হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আল্লাহ কি বললেন, খেয়াল করেন, যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের উপকরণ মাত্র। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আছে উত্তম প্রত্যাবর্তনের স্থল। তারপর আল্লাহ কি বলছেন, আউনাব্বিউকুম খায়রিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম কিছুর সন্ধান দেব না? হে নবী, আপনি বলে দেন, কুল আউনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, খায়রুম মিন যালিকুম, এর চাইতে উত্তম কিছুর সন্ধান আমি কি দিব না তোমাদেরকে? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আমি কি এর চাইতে উত্তম কিছু বলে দিব না তোমাদেরকে? সেটা কি? নিশ্চয়ই যারা তাকওয়া এবং পরহেজগারিতার পথ অবলম্বন করবে, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে ওই জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে। আমাদের জীবন দর্শন এই মুসলমান, কি এই মুসলমান দিয়ে মনে রাখবেন না ইসলামের কোনো কাজে আসবে এই জগতে? কি না এই জগতে কোনো কাজে আসবে? না নবীর উম্মত হিসাবে আপনি আপনার নিজেকে প্রমাণ করতে পারবেন? কি নবীর উম্মত হিসেবে যদি নিজেকে প্রমাণ করতে হয়, মনে রাখবেন নবীর দিন প্রতিষ্ঠার দায়িত্ব আপনার কাঁধে নিতে হবে। এটা আপনার দায়িত্ব। এই দায়িত্ব থেকে পালিয়ে যাবার, এই দায়িত্বকে এড়াবার কোনো সুযোগ আপনার নাই, কোনো সুযোগ নেই। দুনিয়াবি দেখেন, দুনিয়ার গোলামি। এই যে আমাদের পাকিস্তানে একজন আছে, ওনার সাথে ওই দিন কথা হলো, ভালো থাকার জন্য পাকিস্তানও সেকুলার রাষ্ট্র হয়ে গেছে এখন। পাকিস্তান কিন্তু সেকুলার রাষ্ট্র এখন। কেন? কারণ হচ্ছে যাতে পশ্চিমা প্রেসার না থাকে, তাদের সাহায্য সুবিধা পাওয়া যায়, কি এটা সেকুলার। মিডল ইস্ট, দুবাই টুবাই, কি সব সেকুলার। লাভ হয়েছে কি? মুসলমানদের ঘাড়ে চেপে বসছে, ঘাড়ে চেপে বসছে। এখন আপনিও সেকুলার, কি আপনিও সেকুলার। মন মানসিকতায় আপনি সেকুলার, আবার মসজিদে সেজদা দিতে দিতে কপালে দাগ ফলাই দিচ্ছেন। এই চলতেছে আমাদের। কি মুনাফিকির চরম সীমায় আমরা পৌঁছে গেছি। আমাদের জীবনটা আমরা মুনাফিকির চরম সীমায় আমরা পৌঁছে গেছি। কেন? আমরা ভালো থাকতে চাই, আমি আরামে থাকতে চাই।
হ্যাঁ, আমি আরামে থাকতে, আমার আরাম আমি নষ্ট করতে চাই না। কোথায় যাচ্ছি আমরা? ভালো থাকা, আরামে থাকা। আরে আপনি তো পীর সাহেবের কাছে গেছেনই আরামে থাকবে, কারণ পীর সাহেবের হাতে হাত ধরলে আমার ইনকাম ভালো থাকবে, কি আমি আরামে থাকবো, আমার উপর কোনো বিপদ আপদ আসবে না, এই জন্য আমি হুজুরের হাতে মরিদ হয়েছি। বাস্তব কিনা বলেন? কি তাহলে ইসলাম কোথায়, নবীর দর্শন কোথায়, এটা আপনি শিখবেন কিভাবে? কি আপনার জীবনকে আপনি কোন পথে চালাবেন? কোথায় আছেন আপনি? কোথায় যাচ্ছি আমরা? এই চলছে। আল্লাহর আশেক ও সালেহ বৃন্দ, এটার জন্য আপনাকে জানতে হবে। এরপরে 803 ফিলোসফি অফ খুদি, বাউল, কি আত্মতত্ত্ব, বাউল এবং বৈদিক দর্শন, এগুলো সম্পর্কে আপনারা জানবেন। তাহলে ইসলামী দর্শনের সাথে এই দর্শনগুলোর যে অবস্থান, এটা জানতে পারবেন। খুদি, আল্লামা ইকবাল দিয়েছেন খুদি দর্শন। আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, হ্যাঁ, খুদি নিজের আত্মসত্তাকে বাড়ানোর কথা বলেছে, তাজকিয়ার কথা বলেছে। একজন মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে এটা আল্লাহর নিয়ামত বলছি। আপনার ধন সম্পদ, মনে রাখবেন, কখনোই আপনার অন্তরের এই ফায়েজকে বৃদ্ধি করতে পারবে না, এটা সম্ভব না। কি মুসলমানরা যদি আজকে এই আজকে মুসলমানরা তাদের আত্মসত্তাকে বিলিয়ে দিয়েছে, বিকায়ে দিয়েছে। আর বিক্রি করে দিছে বলেই আমরা আজকে যদি বাংলাদেশে আমেরিকান এম্বাসি থেকে যদি একটা প্রজ্ঞাপন দেয় যে আজকে রাতের মধ্যে যারা এম্বাসি ফেস করবে সবাইকে ভিসা দিবে, কি দেখবেন কি লাইনটা লাগে? হ্যাঁ, মারাও যাবে, এই ভিড়ে ঠেলাঠেলি করে সব দেখবেন দৌড়াবে। গোলামি করতে যাবে। আবার অনেকে আছে ফেসবুকে আল্লাহ নবীকে গালাগালি করলে, নাউজুবিল্লাহ, একটু ইসলাম বিরোধী কথা লিখলে এদেরকে আবার ভিসা একটু তাড়াতাড়ি দেয়। এই জিনিসটাকে এরা হাইলাইট করে কি বলে যে আমরা এগুলা করি তো বাংলাদেশে টিকতে পারতেছি না, এখন আমার বিদেশে আশ্রয় দরকার। কি হ্যাঁ হ্যাঁ, আবার কেউ আবার গেছে অবৈধভাবে বা ওখানে টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে এখন ওখানে স্থায়ী হতে চায়, কি তখন তাদের ফেসবুকে এই জিনিসগুলো লেখে, কি আল্লাহ নবীরে গালাগালি করে, ইসলামরে গালাগালি করে, আর তারপর বলে যে দেখো এই যে আমরা এখন তোমার দেশে আশ্রয় দরকার, আমি তো দেশে ফিরে যেতে পারবো না। কি মুসলমানের বাচ্চারা করতেছে এই কাজগুলো, ধর্ম চেঞ্জ করছে অনেকে। হ্যাঁ, ধর্ম চেঞ্জ করেছে, আছে এরকম। আমাদের স্কয়ার ফার্মার মালিক আগে ছিল শামসুদ্দিন, না, এখন হয়েছে স্যামসান চৌধুরী, তাই না? আচ্ছা, ওরা তো ছেলে, বাবার কথা বলছি, ওনার নাম ছিল শামসুদ্দিন, তারপর হয়েছে স্যামসান। হ্যাঁ, শামসুদ্দিন থেকে স্যামসান হয়েছে খ্রিস্টান হওয়ার পর, হ্যাঁ, মুসলমান হওয়ার পরে। হ্যাঁ, তো এরা আবার টার্গেট করে বাংলাদেশ, যে কাদেরকে দিয়ে কাজ হবে, কাদের মধ্যে কি এনাদেরকে টার্গেট করে। গোলাম মাহমুদ কাদিয়ানি দেখেছিল যে ব্রিটিশ রাজের মেধা আছে, ব্রিলিয়ান্ট, সে ওরা টার্গেট করছে যে তুই নবী দাবি কর, তোর কি লাগবে আমরা সব দিচ্ছি, টাকা পয়সা চাস, এবং তাদের অনুসারীদেরকেও টাকা পয়সা দিয়ে ভালো একটা জায়গায় এরা নিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে
বাউল দর্শন, বৈদিক দর্শন, এগুলো সম্পর্কে আপনারা জানবেন। বিশেষ খেদমত 85% থাকবে, অ্যাটেন্ডেন্স, ড্রেস কোড ম্যান্ডেটরি থাকবে। দাকিকত, দাকিকত, দাকিকতের জ্ঞান জানার শুরুতেই ফিলোসফি অফ শাহ মোহাম্মদ আব্দুল হালিম। শাহ মোহাম্মদ আব্দুল হালিম রহমতুল্লাহ আলাই, ওনার দর্শন কি ছিল? আপনাদের মরহুম মোর্শেদ। এই দর্শন জানতে গেলে ওনার সম্পর্কে আমরা এগুলো কাজ করে যাচ্ছি, বইগুলো রেডি করা এবং ওনার উপর উচ্চতর গবেষণা করাতে হবে সামনে ভবিষ্যতে। ওনার ফিলোসফি কি ছিল? A special study on characteristics of Prophet Muhammad sallallahu alaihi wasallam, theory and practice। এটা দেখেন, আমি বলেছি কিছু হচ্ছে থিওরি, কিছু হলো থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আল্লাহর নবী সম্পর্কে হায়ার স্টাডি। আমাদের পরিবেশ আজ যে আল্লাহর নবী সম্পর্কে হায়ার স্টাডি করবেন, কোন জায়গায় করবেন, কিভাবে করবেন, কত বড় ওহাবিদের যে এজেন্ডা, খ্রিস্টানদের এজেন্ডা, কিভাবে আমাদের ভেতরে বাস্তবায়ন হয়েছে আপনি চিন্তা করে দেখেন। আপনি যদি বলেন যে আল্লাহর নবী নূর ছিলেন, একদল লোক দাঁড়ায় যাবে এটা বেদাত, এটা সেরে। তাহলে এই হায়ার স্টাডি আপনি করবেন কিভাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে গেলে আরো উচ্চ মার্গের জিনিস আপনার মাথায় ঢোকাতে হবে, কি নাহলে আপনি তাকে বুঝতে পারবেন না কে ছিলেন মুহাম্মদ, কেন তিনি শ্রেষ্ঠ, কেন তার উপরে কেউ নাই। কিন্তু এই কথাগুলো আপনি কমন বলতে পারবেন না। কি এই যে মাওলানা রুমি বলছে, মানাস কুরআন মাগজ হাবার দাস্তাম পিশে সাগন উস্তফওয়ান আন্দাখতাম, আমি কোরআন থেকে মগজগুলোকে বের করে আনছি, আর এই মৌলবী কুত্তা যেগুলো আছে ওগুলার জন্য আমি হাড়গুলা দিয়ে রাখছি। হাড় নিয়ে কি করে মৌলবী কুত্তাগুলা মারামারি করে, কি দেখবেন কামড়া কামড়ি খালি। হ্যাঁ, সব হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। ওই দিন দেখলাম দুই দল ডিবেট করতেছে, হযরত মুয়াবিয়া কাফের ছিল না সাহাবী ছিল, ডিবেট, দুই দল কামড়া কামড়ি যত জায়গায়। কি তো এই যে কামড়া কামড়ি নিয়ে ব্যস্ত, এই কামড়া কামড়ির ব্যস্ততায় আমাদের এই শিক্ষাগুলো হারিয়ে গেছে। হায়ার স্টাডি অফ এলমে তাফসির, এলমে তাফসিরের উচ্চতর শিক্ষা, এই লেভেলে এসে পবিত্র কোরআনেই যে এলমে মারেফত সম্পর্কে যে বক্তব্যগুলো আছে ওগুলো আপনারা সব পেয়ে যাবেন। কি কি আয়াত আছে, কি কি বক্তব্য আছে, সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, কি যেই কোর্সগুলোতে লেখা আছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস, সেখানে আপনাকে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ আল্লাহ নবীর ক্যারেক্টারিস্টিক আপনি জানলেন কিন্তু নিজের জীবনে প্রতিষ্ঠা করলেন না, সেটা হবে না। আর এটা যখন আপনি প্রতিষ্ঠা করতে যাবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, এমনি অটোমেটিক আপনার জীবন অটোমেটিক চেঞ্জ হবে। কিছু বাধ্যতামূলক কিছু খেদমত আছে, 90% থাকতে হবে। পাশ করতে না পারলে 3 জন তালেব, 2 জন আশেক, 2 জন সালেক তৈরি করতে হবে, অথবা সমপরিমাণ কায়িক খেদমত করতে হবে, অথবা আর্থিক খেদমত করতে হবে, অথবা কি করতে হবে, কায়িক খেদমত করতে হবে। ড্রেস কোড এখানে ম্যান্ডেটরি। আচ্ছা, মোবাল্লেগ, এরপর হচ্ছে মোবাল্লেগ। যিনি মোবাল্লেগ হবেন তিনি তরিকায়ে মুহাম্মদীর প্রচার প্রসারের কাজ করতে পারবেন।
একজন যখন মোবাল্লিগ হয়ে যাবেন তখন তিনি ক্লাস করানোর যোগ্যতা তিনি অর্জন করতে পারবেন। তিনি প্রচার প্রসারের কাজ করবেন মোবাল্লিগ। কারণ এখানে আমরা তাকে দেখেন মেথড অফ প্রিচিং ইসলাম, মেথড অফ প্রিচিং ইসলাম, ইসলামকে কিভাবে আপনি মানুষের কাছে প্রচার করবেন এটার মেথড কি আছে, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আপনি কিভাবে খুতবা দিবেন, কিভাবে বক্তব্য দিবেন, এগুলো সব হাতে কলমে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। একজন মোবাল্লিগ তিনি এই প্র্যাকটিসগুলো করবেন। আরো রয়েছে, আমরা এই বিষয় সম্পর্কে পরে আলোচনা করব। এখন আমাদের দায়িত্ব কি, এটা কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি। আমাদের প্রথম দায়িত্ব হলো এখন আমরা তালেবের 101 নম্বর কোর্স নিয়ে আমরা কাজ করব। কোনটা নিয়ে কাজ করব? 101 নম্বর কোর্স নিয়ে আমরা কাজ করব। ফ্লুয়েন্ট রিডিং কোর্স অফ হলি কোরআন, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমরা বলেছি এই কোর্সে অলরেডি অনেকে পাশ করে আছেন। কেমন? যারা কোরআন পড়তে পারেন, যারা কোরআন পড়তে পারেন তাদেরকে আমরা এটার সার্টিফিকেট দিয়ে দিব। কোরআন যারা পড়তে পারেন তাদেরকে এটার সার্টিফিকেট আমরা দিয়ে দিব। কোরআন পড়া আপনার শুদ্ধ হোক আর না হোক সেটা ফ্যাক্ট না, আপনি রিডিং পড়তে পারেন, এটাই আমাদের যথেষ্ট। তাহলে এই সার্টিফিকেট নেওয়ার জন্য কি করবেন? এই জিনিসটা দেখাশোনা করবেন গ্রুপ লিডার যারা আছে তারা। তাদের গ্রুপে কে কে কোরআন পড়তে পারেন কি তাদেরকে আমরা সার্টিফিকেট দিব। এটার জন্য কি করবেন? 300 টাকা করে রেজিস্ট্রেশন করবেন এবং একটা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। করলে আমরা তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিব। আমাদের প্রথমে এই কাজটা শেষ করতে হবে। ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে যারা পড়তে পারেন না আমরা তখন চিন্তা করতে পারবো তাদেরকে কিভাবে এটা দেওয়া যায়। কি ব্যাপারটা বুঝছেন কিনা? আমাদের এটার অবস্থা শেষ হলে আমরা তরিকায়ে মুহাম্মদী সম্পর্কে যে স্পেশাল কোর্স, আমরা এটার ক্লাস কিন্তু অলরেডি চলতেছে। আমরা যে পাওয়ার পয়েন্ট স্লাইড যেটা দেখাচ্ছি কি, এটা কিন্তু এই কোর্সের একটা অংশ। তরিকায়ে মুহাম্মদী সম্পর্কে জানতে গেলে আপনার এই স্তরগুলোকে আপনাকে জানতে হবে, আরো কিছু সম্পর্কে জানতে হবে, কিন্তু তার আগে আপনাকে আগে এই স্তরগুলো জানতে হবে। তো গ্রুপ লিডাররা এই দায়িত্ব পালন করবেন। আপনাদের গ্রুপের কে কে কোরআন পড়তে পারেন, কে কে পারেন না, এখান থেকে বিসমিল্লাহ বলে শুরু। তারপর আমরা ফার্দার আমাদের কি করণীয়, হ্যাঁ, এবং আপনাদের উপর আলোচনা করে আপনাদেরকে একটা মাকাম দিয়ে দিতে হবে। কিন্তু যেহেতু প্রথম 3টা কোর্স, এই যে দেখেন একটা জিনিস দেখবেন, এই যে তালেব থেকে আশেকে যাওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু কোর্সে পাশ না করলে কি করতে হবে এটা কিন্তু লেখা নাই। তার মানে এই কোর্সের সার্টিফিকেটগুলো আপনাকে নিতেই হবে। ঠিক আছে? এই যে এটা কোনো অপশন নাই, এই যে শুদ্ধ করে কোরআন পড়ি কি, এটার কোনো অপশন নাই। শরীয়তের মাসলা মাসাইল এটা সবাই পাশ করতে পারবে, এটা না। একজন মুর্শিদের কাছে বয়াত গ্রহণের কি প্রয়োজনীয়তা কি,
আজকে ক্লাসে যে আলোচনা জুম্মায় যে আলোচনাটা করছি এই বক্তব্য আর কি, সোজা কথা। এটা আপনি এই মেসেজটা আপনি পাওয়া, ঠিক আছে? এটারও কিন্তু দেখেন কোনো ইয়া নাই, এটা পাস না করলে কি হবে এটার কিছু বলা নাই। সালেক থেকে কোর্স পাস করতে না পারলে কি আছে সেটার একটা থিওরি আমরা দিয়েছি। বুঝতে পেরেছেন কিনা? কাজেই আমি বলেছি আব্বার সময়কার বায়াত ফিফটি 55 উপরে বয়স, তাদের এই ধারায় না আসলেও চলবে। কেউ যদি মনে করেন না হুজুর আমি আসতে চাই, তাহলে ওয়েলকাম, আসেন, সমস্যা নেই। ওনাদের জন্য ম্যান্ডেটারি না, আপনারা যেভাবে চর্চা করে আসছেন কি আপনাদের ওইটাই ঠিক আছে। কিন্তু যারা নিউ কামার, আমার হাতে বায়াত যারা কি, তাদেরকে এই সিস্টেমে আসতে হবে, এটাতে আসতে হবে এই সিস্টেমে। কাজেই আপনাদের প্রথম পরীক্ষা হচ্ছে এই 101-এর সার্টিফিকেটটা নিয়ে নেওয়া। ঠিক আছে? তা আমাকে গ্রুপ লিডাররা রিপোর্ট কবে দিবেন? সামনের বৃহস্পতিবারে জিম গ্রুপের রিপোর্ট নিব, আর শুক্রবারে হলো বা গ্রুপের খুব সিম্পল ইনফরমেশন। কে কোরআন পড়তে পারে, কে পারে না, সার্টিফিকেট কে কে নিচ্ছে, পরীক্ষায় কে কে অংশগ্রহণ করছে, সেটা রেজিস্ট্রেশন করা। এই আমরা একটা ডেট দিব, বসে একটু পরীক্ষা করব, করে তারপর ওকে করে দিব। ওকে ঠিক আছে, সে তো পারে পড়তে। আর যে পারে না, তাহলে তার এখন কি কর্তব্য? তার জন্য তাকে কি স্পেশাল ক্লাস নিতে হবে, না কিভাবে তাকে শেখানো যায়? হ্যাঁ, এটা আমরা তাদেরকে শেখানোর জন্য হয়তো আমরা কাউকে ট্যাগ করে দিব যে ভালো পারে। এটা তার কায়িক খেদমত হিসাবে কি হবে? এই যে তার যে সমপরিমাণ কায়িক খেদমত লেখা আছে, দেখছেন? হ্যাঁ, ঠিক আছে। আমরা যে তার কায়িক খেদমত এবং আর্থিক খেদমত, এটার একটা লেভেল তৈরি করেছি। এটা এখানে দেওয়া আছে কিনা আমি জানি না, আছে পয়েন্ট হিসাবে আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা পরে দেখাবো আপনাদেরকে পয়েন্ট হিসাবে কিভাবে আছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু বিস্তারিত নাই আসলে। এটা বুঝাই দিলে বুঝবেন আর কি। বিভিন্ন স্তরের মান, আর্থিক খেদমত, কায়িক খেদমত, এটা আমরা কিছু থিওরি এখানে আমরা সিলেক্ট করেছি। দেখাই দিলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন, এবং এটাকে আমরা বই হিসাবে বের করে ফেলবো। হ্যাঁ, এটা বই বের করে ফেলবো। তারপরে ধরেন আপনাদের এই কোরআনের সার্টিফিকেটটা দেওয়া হয়ে গেলে আমরা দ্বিতীয় কোর্স শুরু করব, তরিকায়ে মুহাম্মদী সম্পর্কে জানা এবং আদাবুল মুরিদিন। 2 দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিনের 2টা বিষয় সম্পর্কে আমরা কমন ক্লাস নিব। এর মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে খাতা কলম নিয়ে ক্লাসে আসতে হবে। এই 2টা কোর্সের জন্য যিনি চান একসাথে 2টারই রেজিস্ট্রেশন করবেন, আবার যিনি মনে করেন না একটা আগে পাস করে দিই তারপর আরেকটাই করব, কি সেটা তার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমরা এই কোনটা 3টার আলাদা আলাদা সার্টিফিকেট পাবেন, আবার 3টা পাস করা হয়ে গেলে তখন আরেকটা সার্টিফিকেট দিয়ে দিন। এগুলো জমা থাকবে, ঠিক আছে? আমরা সফটওয়্যার করে ফেললে এগুলো আপনার প্রোফাইলে জমা থাকবে।
ঢুকলে দেখতে পাবেন যে আপনার কি কি সার্টিফিকেট আছে। হ্যাঁ, আমরা এই কাজটা করতে চাচ্ছি, ঠিক আছে। এটা আশিক মেন দায়িত্ব পালন করছে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে, আর তার সাথে তো এনারা বসে, হ্যাঁ, এনাদেরকে নিয়ে কি কি লাগবে না লাগবে এটা আমাকে দিতে হবে, তথ্য দিলে আমরা কাজ শুরু করব। এই জামানায় যদি আপনি তরিকতের খেদমত করতে চান, আপনাকে এই সিস্টেমে আগাইতে হবে, নাহলে হবে না। কারণ আপনি মানুষকে বলতে পারবেন যে আপনি কি করতে যাচ্ছেন, কি অবস্থায় আছেন, কি আপনার নিজের অবস্থান কি কি এটা ছাড়া ক্লাসের প্রতি আগ্রহ তৈরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। দেখলাম না কারা আছে, দেখি দেখি। আমাদের রুহুল আমিন ভাই আছেন জামালপুরের, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রুমি, আব্দুল বারি অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। শফিকুল ইসলাম শাওন, HK হানিফ, মীর মোহাম্মদ ইব্রাহিম, মুজিবুল হক, মোহাম্মদ আব্দুল সত্তার ভাই আছেন, মাসুক মুস্তাজির, লুনা তাবাসসুম লুবনা, আসমা আজিজ, শোয়েব খান, সুলতানা আখতার, রিয়াজুল, শাকেরা আফজারা, আক্তারুজ্জামান ভাই আছেন, কোহিনুর বেগম, মীর মোহাম্মদ আবু হুরায়রা, শাকির ইবনে খালিলুল্লাহ, সুরাইয়া আক্তার, আব্দুল সালাম আজাদ, পপিয়ারা জামান সুমি, আবির আহমেদ আরিয়ান, ফেরদৌসি নাহার আউয়াল দোয়া চেয়েছেন, সালাউদ্দিন খান ইমরান, মোহাম্মদ মিজান, স্নিগ্ধা রাহি, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, রাইসা তাজরিয়ান, সাইফ আলী, শায়লা ইলিয়াস, সাগর সরকার, শরীফুল ইসলাম শরীফ, গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে, তোহফা লাবিব, HM মিল্টন, সাওয়ান খান। আজকে পীর বোনেরা 30,300 বার দরুদ পড়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তো যাই না তো, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই পরিমাণটা জানালে আমি বলে দিবনি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت.
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাঈন, তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বিসমিল্লাহ।